বারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, আজকের আলোচনার মূল বিষয় হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেমন নামাজকে ফরজ করেছে, ঠিক তেমনিভাবে যাকাতকেও ফরজ করে দিয়েছে। আর এই যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। তো আমাদের ধন সম্পদ যাদের রয়েছে, তারা কি পরিমাণ ধন সম্পদ অর্থ থাকলে যাকাত খরচ, সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের অনেকেরই অনেক অর্থ সম্পদ রয়েছে, যাদের সম্পদের পরিমাণ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য মূল্য যাদের রয়েছে, 1 বছরের স্থায়িত্ব, অবশ্যই তাকে জাকাত দিতে হবে। আর জাকাত দেওয়ার জন্য আমরা আনুমানিক ধরতে পারি, এদেশের অর্থনৈতিক বাজারে 7.5 তোলা স্বর্ণের মূল্য যে পরিমাণ আপনার আছে, সেটা যদি থাকে 1 বছরের স্থায়িত্ব, তাহলে আপনাকে দিতে হবে। আর রৌপ্য মূল্য, এটা বর্তমান হিসাব করলে দেখা যায় 50,000 বা 45,000 এরকম থাকলেই কিন্তু আসলে একজন ব্যক্তির 1 বছরের স্থায়িত্ব এই অর্থ থাকলে তার জাকাত দিতে হবে। আর যদি আমরা জাকাত না দেই, তাহলে কিন্তু অবশ্যই আমার ধন সম্পদ, মালামাল, এগুলো আপনার আপনার জন্য ভোগ করা হারাম হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। এজন্য আমরা আমাদের স্থান থেকে সকলে চেষ্টা করব জাকাতটাকে আদায় করা। আর এই জাকাত গরিবের হক। ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরিবের হকটাকে দিয়ে দিয়েছেন। এজন্য আমরা জাকাত আদায় করার চেষ্টা করব। পাশাপাশি এই জাকাতের সম্পদ যাকে তাকে দিলে হবে না। যেমন আপনি মাদ্রাসা করার জন্য, মসজিদ করার জন্য, কালভার্ট নির্মাণ করার জন্য, রাস্তা নির্মাণ করার জন্য, এই সমস্ত কাজে কিন্তু জাকাতের অর্থ প্রদান করা যায় না, যদিও ভালো কাজ। এটা গরিবের হক, গরিবের হাতেই জাকাতের অর্থ পৌঁছে দিতে হবে, এটাই প্রত্যেক ব্যক্তির দায়িত্ব। এরপরে মাহে রমজানে আমরা ফিতরা আদায় করে থাকি। এই ফিতরা ওই ব্যক্তিকে দিতে হবে যিনি উপযোগী, এবং বিশেষ করে ফিতরাটা আপনার খাদ্যদ্রব্য, খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা সবচাইতে সুন্নাহ। এবং আমাদের দেশে প্রচলিত আছে অর্থ দিয়ে ফিতরা আদায় করা, তবে এর চাইতে উত্তম হলো আপনার খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা। প্রত্যেক শিশু হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, পরিবারের প্রত্যেক সদস্যের জন্য একটি করে ফিতরা আদায় করতে হবে। পরিবারের যিনি প্রধান, তিনি আদায় করে দিলেই হয়ে যাবে। এই অর্থ